जो दूध पीता हो वो तो धार्मिक है, जो शराब पीता हो वो अधार्मिक है। মানুষদের হত্যা করা হয়, দুধ খাও তার মাংস খাও না কেন? কিন্তু আইন ছাড়াও পুলিশও আছে। जो गाय को माता मानता है वो धार्मिक है, जो गाय की हत्या करता है वो अधार्मिक है। গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর। নাম জিতেন্দ্র। আমি নিয়মিত পিস টিভি দেখি এবং আপনার লেকচারও শুনি, কিন্তু আজ প্রথমবার প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমার মনে হচ্ছিল এত প্রশ্নের ভিড়ে আমি যেন আমার আসল প্রশ্ন ভুলে না যাই, কিন্তু খোদার শুকরিয়া, আমার প্রশ্নটি এখনও খুব ভালোভাবেই মনে আছে। আপনি একটু আগে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করেছেন, আমি এটাকে খুবই ভালো উদ্যোগ মনে করি। তবে আমার একটি মানসিক প্রশ্ন আছে। আমি জৈন ধর্মের অনুসারী, বৃহত্তর অর্থে আমরা হিন্দু। আমাদের ধর্মে কাউকে কষ্ট দেওয়া বা হত্যা করা ভুল বলা হয়েছে। ধর্মই এটার অনুমতি দেয় না। আর ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ও তথ্য আছে সেই অনুযায়ী ইসলামেও নির্দোষ মানুষকে হত্যা করা নিষিদ্ধ। ইসলাম কোনো অবস্থাতেই নির্দোষদের হত্যা করার অনুমতি দেয় না। যদি আপনি আমার এই প্রশ্নের সুন্দর ও সন্তোষজনক উত্তর দেন তাহলে আমি আরও বেশি আপনার মুরিদ হয়ে যাব। আমার অনেক মুসলিম বুদ্ধিজীবী বন্ধুকে আমি প্রশ্ন করেছি, সবকিছুই তো মিল আছে, তাহলে আপনারা কোরবানি কেন দেন, পশু জবাই কেন করেন? তখন তারা বলেছে এসব জিনিস মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে আপনার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। ভাইসা প্রশ্ন করেছেন যে তিনি পিস টিভি মাশাআল্লাহ অনেক দিন ধরে দেখছেন, আর তিনি বলছেন যে প্রতিটি ধর্মে বলা হয়েছে যে হত্যা করা, মানুষের জীবন নেওয়া ভুল, হারাম। হিন্দু ধর্মে বলা হয়েছে এবং ইসলামেও যেমন তার তথ্য সঠিক যে নির্দোষকে হত্যা করা হারাম। তিনি এটা জিজ্ঞেস করছেন যে বলি দেওয়া কতটুকু সঠিক। বলি মানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন? জি, যেমন আমরা কোরবানির সময় দেখি। কোরবানি, ঠিক আছে। জি, এটাই আমার ব্যক্তিগত প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে আমি তো আপনার মুরিদ আছি, কিন্তু আবার একেবারে পাকা মুরিদ হয়ে যাব। ভাইসা বললেন যে আপনারা কুরবানি কেন দেন, আর এই কুরবানির যে প্রশ্নটা যে আমরা ঈদুল আজহা, বকরি ঈদে কুরবানি কেন দিই, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ সূরা নম্বর 22-এ যে না গোশত না রক্ত আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর না রক্তের প্রয়োজন না গোশতের প্রয়োজন। এই কুরবানির সময় আল্লাহর কাছে রক্তও যায় না, গোশতও যায় না, কিন্তু তাকুয়া, আপনাদের ধার্মিকতা, আপনাদের পরহেজগারি আল্লাহর পছন্দ। আপনারা যদি দেখেন যে ঈদুল আজহা সম্পর্কে কেন আমরা কুরবানি করি, আর ঘটনাটা জানেন ইব্রাহিম আলাইহিসসালামের, যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় মূর্তি পূজা খুব সাধারণ বিষয় ছিল, মূর্তি পূজা খুব সাধারণ বিষয় ছিল, আর মানুষের কুরবানি দেওয়া খুব সাধারণ বিষয় ছিল। আর হিন্দুস্থানেও সাধারণ বিষয়, আজও হিন্দুস্তানে অন্যান্য অনেক ধর্মে মেয়েদের কুরবানি দেওয়া হয়, বাচ্চাদের বলি দেওয়া হয়, যে আপনারা ছোট বাচ্চাকে হত্যা করুন, নারীকে হত্যা করুন, বলি দিয়ে দিন আর ভগবান খুশি হয়ে যাবেন। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, মুসলমানদের মধ্যে এটা নেই। তো সেই সময় ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দুনিয়াতে কোন জিনিস? তো তিনি বললেন যে আমার ছেলে। তো তিনি জিজ্ঞেস করলেন আপনি কি আপনার ছেলের কুরবানি দিতে পারবেন? নিজের পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে ছেলের কুরবানি দিতে পারবেন? তো তিনি চমকে গেলেন, আর আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি এসে ছেলেকে বললেন, ছেলে বলল নিশ্চয়ই, আল্লাহর জন্য আপনি আমার কুরবানি দিতে পারেন, আপনি আপনার চোখে পট্টি বেঁধে নেবেন। যেমন আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন নিজের পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের। আল্লাহ তাআলা এটাও জানতেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দেবেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখে পট্টি বাঁধেন, আর যেভাবে নির্দেশ আসে নিজের ছেলের কুরবানি দিতে যান। সেই সময় একটা ভেড়া, ছাগল বা ভেড়া চলে আসে, আর সেই ভেড়ার কুরবানি হয়ে যায়। তো সেই জিনিসটাকে মনে রাখার জন্য আজও মুসলমানরা বকরি ঈদের সময়, আজহার সময় পশুর কুরবানি দেয়। এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। নিজের শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা মানি। কিন্তু আমি যদি ভাবি মাথা দিয়ে যে কেন, তাহলে এটা ভাবতে পারি যে এটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর মানুষের কুরবানির প্রয়োজন নেই, মানুষের প্রাণ নেওয়ার প্রয়োজন নেই। তো যা আজ সারা দুনিয়াতে আজও হচ্ছে, যে বাচ্চাদের হত্যা করা হচ্ছে,
নারীদের হত্যা করা হচ্ছে, বলি চড়ানো হচ্ছে, এটা একেবারে ভুল। আর দুটোর মধ্যে আপনি পার্থক্য দেখবেন, যদি কোনো অন্য ধর্মে, তা হিন্দু ধর্ম ধরেন বা অন্যান্য ধর্ম ধরেন, যদি কোনো পশুর বলি চড়ানো হয় তাহলে সেখানেই রেখে দেওয়া হয়, আর বেশিরভাগ সময় তা নষ্ট হয়ে যায়। হতে পারে কখনো কেউ চুপি চুপি এসে খেয়ে নেয়। ইসলামে যখন ঈদ উল আজহার সময় কুরবানি দেওয়া হয়, সবার আগে যেটা আমি বলছি, আমার যুক্তি বা বুঝতে পারে যে আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে যে মানুষদের বলি চড়ানো হারাম। আর যখন আমরা মনে করিয়ে দিই, আর যখন ছাগল কাটি বা যে পশুই কাটি না কেন, এই সময় যখন আমরা কাটি, আমরা আল্লাহর নাম নিয়ে কাটি। আর যে পশুরই কুরবানি দিই না কেন, তার 3 ভাগ করতে পারি। 1 ভাগ আমরা নিজেরা রাখতে পারি, নিজেদের ব্যবহারে আনতে পারি, 1/3 ভাগ। 2য় ভাগ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করা উচিত, আর 3য় ভাগ গরিবদের মধ্যে বিলি করা উচিত। যখন কুরবানি দিচ্ছি, আমরা সেই পশুটাকে ব্যবহার করছি। পশু খাওয়া অনুমোদিত কিনা সেটা একটি আলাদা বিতর্ক, যার ব্যাপারে আপনি জিজ্ঞেস করলে সেটার উত্তর আলাদা। যে পশু খাওয়া সঠিক না ভুল, সেটা একটি আলাদা বিতর্ক, যেটা আমরা এখন না। আপনি যদি জিজ্ঞেস করতে চান তাহলে পরের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। 1/3 ভাগ আমরা ব্যবহার করছি, 1/3 ভাগ বন্ধুদের মধ্যে বিলি করছি, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আর শেষ 3 ভাগ আমরা গরিবদের মধ্যে বিলি করি। তো এতে গরিবদের লাভ হচ্ছে না, অপচয় হচ্ছে। আর মনে করিয়ে দেওয়া হয় যে মানুষদের হত্যা করা ভুল, তো এটা ভালো জিনিস। যখন বলি, যেমন দেখবেন বাকি ধর্মগুলোতে কি হচ্ছে, মানুষদের হত্যা করা হয়, একেবারে হারাম। তাছাড়া যখন পশুও হত্যা করে, সেই পশুরও অপচয়ে যায়। ইসলামে আমাদের মনে করিয়ে দেওয়া হয়, এবং কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 এবং সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5 যে যেসব পশু আপনাদের জন্য হালাল সেগুলো খেতে পারেন, যেগুলো চতুষ্পদ। শুধু সেই পশুগুলো খাবেন না যেগুলো আপনাদের জন্য হারাম। যেটা হালাল সেটা খেতে পারেন। তো খাওয়ার জন্য আমাদের কাছে খাবার আছে। আমরা কুরবানির সময় না কোনো কিছু নষ্ট করছি, না টাকার অপচয় করছি। আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে না খোদার কাছে গোশত যায়, না খোদার কাছে রক্ত যায়, খোদার কাছে তাকুয়া পৌঁছায়। আমাদের তাকুয়া, আমরা কতটা পরহেজগার। আর সাথে সাথে এটার ব্যবহারও হয়। 1/3 ভাগ আমি খাই, আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করি, আর শেষ 1/3 ভাগ আমি বিলি করে গরিবদের মধ্যে। তো এতে লাভ হয়, তো এতে ভুল কি আছে? তুলনামূলকভাবে অন্যান্য ধর্মে আপনারা দেখবেন এতে ক্ষতি আর ক্ষতি আছে। মানুষের হত্যা হচ্ছে, আর পশুকেও যদি বলি চড়ানো হয় তাহলে অপচয় হয়। তুলনামূলকভাবে ইসলামে বকরিদের ভেতরে লাভ আর লাভই আছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। খুব সুন্দর, আপনি খুব ভালো বলেছেন। আমি আপনার উত্তরে বেশ সন্তুষ্ট। আর যাওয়ার আগে নিশ্চিতভাবেই একটি শেষ প্রশ্ন করতে চাইব যে সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? ভাই সাহেবের শেষ প্রশ্ন হলো যে সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে। সাধারণভাবে সহিংসতা হারাম। ইসলাম এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ হলো নিরাপত্তা, শান্তি। শান্তি ইসলামের অর্থ হলো শান্তি অর্জন করা, নিজের ইচ্ছা, আল্লাহর যে বার্তা আছে সেই অনুযায়ী নিজের জীবন কাটানো এবং শান্তি অর্জন করা, সেটাকে বলা হয় ইসলাম। সহিংসতা সাধারণভাবে হারাম, কিন্তু যদি উদাহরণস্বরূপ আমরা দেখি প্রতিটি দেশে আইন আছে যে চুরি করো না, কাউকে হত্যা করো না। কিন্তু আইন ছাড়াও পুলিশও আছে যে যদি কেউ আইন অনুসরণ না করে, কেউ চুরি করবে, তাহলে পুলিশ সেই সময় জোর জবরদস্তি করতে পারে, পুলিশ বল প্রয়োগ করতে পারে। পুলিশ কখনো কখনো অস্ত্রের ব্যবহার করে দেশে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য। একইভাবে ইসলামে সহিংসতা সাধারণভাবে হারাম, কিন্তু সব মানুষ শান্তি চায় না। কিছু মানুষ যারা অশান্তি চায় এবং যারা আল্লাহর আদেশের ওপর আমল করে না এবং শান্তিকে নষ্ট করতে চায়, সেই সময় ইসলাম অনুমতি দেয় যে শেষ পর্যায়ে আপনি সহিংসতাকে ব্যবহার করতে পারেন শান্তি আনার জন্য। সহিংসতাকে ব্যবহার করতে পারেন শান্তি আনার জন্য, নিজেদের লাভের জন্য নয়। সেজন্য সাধারণভাবে যতগুলোই আপনি দেখে থাকবেন যে যুদ্ধ আল্লাহ রাসূল লড়েছিলেন, বেশিরভাগই সেটা ছিল আত্মরক্ষার্থে। যদি কোনো চোর আমার বাড়িতে ঢোকে আর আমার মেয়ের সাথে অসভ্যতা করে, আমি কি বলবো আমি সহিংসতায় বিশ্বাস করি, আমি হাত লাগাবো না? আমি তো হাতে চুরি পরে নেইনি, মুসলমান আমি, কিন্তু হাতে চুরি পরে নেইনি। আপনার বাড়িতে কোনো চোর ঢোকে এবং আপনার মেয়ের সাথে অসভ্যতা করে, আপনি কি করবেন? জি হ্যাঁ, আমি মোকাবিলা করব। মোকাবিলা করবেন, হাতও উঠাবেন, তাই না?
এইভাবে সহিংসতাকে ব্যবহার, শেষ পর্যায়ে যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে সত্যের জন্য, অসত্যের জন্য নয়। অন্যের কষ্ট দেওয়ার জন্য ভুল, অন্যের সম্পদ দখল করার জন্য হারাম, কিন্তু আত্মরক্ষার জন্য বা শান্তি অর্জনের জন্য হিংসার ব্যবহার করা যেতে পারে। কিন্তু আসলে ইসলাম এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ হলো নিরাপত্তা, শান্তি, শান্তি যাতে দুনিয়াতে নিরাপত্তা পৌঁছায়। খুব সুন্দর, আপনাকে শুনে খুব ভালো লাগলো। আবারও একবার আমি এখন অন্তর থেকে আপনার শুকরিয়া আদায় করতে চাইব। ভাই সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? আমি একদম এক খোদাকে নয়, আমি আমার নিজের ভেতরে বসে থাকা ব্রহ্মকে মানি। আমার নিজের আলাদা চিন্তা আছে। আমি কোনো মন্দিরে যাই না, এটা কোনো কথা নয়, যাই, কিন্তু আমার নিজের ভেতরের আওয়াজ হলো যে মানুষের সেবা করো, মানুষকে সম্মান করো, আর পথভ্রষ্টকে পথ দেখাও। একদম সঠিক, আমারও এটাই। আর আমি কোনো মানুষের মধ্যে হিন্দু হোক বা মুসলমান, আমি এই খোলা মন থেকে শুরু করি। আমি কারোর সাথেই আজ পর্যন্ত বৈষম্য করিনি, না কখনো জীবনে করব। আমার জন্য মানুষ যাকে সৃষ্টি করেছেন ওপরওয়ালা, তারা সবাই এক। ভাই সাহেব, আপনি একেবারে ঠিক বলেছেন যে মানুষের সেবা করা উচিত, মানুষের সাহায্য করা উচিত। কিন্তু আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি বললেন। আমি এটা জিজ্ঞেস করতে চাই, আপনি আমার লেকচার শুনেছেন পিস টিভিতে, আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? না, আমি এই তর্কে জড়াতে চাই না, কিন্তু আমি এতটুকু জানি যে আমাদের খোদা এক, আর একটাই শক্তি আছে যা পুরো সব সংসারকে, পুরো মহাবিশ্বকে, পুরো সৃষ্টি জগৎকে চালাচ্ছে। এই কথা তো অনেক বলার আছে, কিন্তু আমার নাম মহেশ কদম, আর আমি চিতা ক্যাম্প ডি অঞ্চল থেকে এসেছি। তো আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করার আছে যে আজ থেকে 6 মাস আগের কথা, আমি খুব অসুস্থ ছিলাম, আর আমি নিজের অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি। তো আমার কেন উন্নতি হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমি খুব ভাবছিলাম। তো আমি জানতে পারলাম যে আমি যেই এলাকায় থাকি সেই এলাকায় গোশত খাওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে। তো কিছুদিন পর আমি চিতা ক্যাম্পে আসলাম। চিতা ক্যাম্পে আসার পর আমি ছোটবেলা থেকে যা খেতাম সেই জিনিসটাই আমি আবার শুরু করলাম, আর আমার অবস্থার উন্নতি হলো। আমার 16 কিলো ওজন কমে গিয়েছিল, যা পরে সমান পর্যায়ে চলে আসে। তো বলার মানে হলো এই যে আমি আপনাকে যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা আমার জন্য বা অমুসলিম ভাইদের জন্য নয়, বিশেষভাবে আমার স্ত্রীর জন্য। এটা এই কারণে, কারণ এই মুহূর্তে সে আপনাকে টেলিভিশনে দেখছে। আমি তো আজ ইসলাম গ্রহণ করতে যাচ্ছি, তো আমি আমার স্ত্রীকে এটা জানাতে চাই যে আমি একবার আপনার এর আগে একটা লেকচারে শুনেছিলাম যে মানুষের যে এই যে দাঁত থাকে, সেই দাঁতের গঠন যেভাবে তৈরি করা হয়েছে তা গোশত খাওয়ার জন্যও বটে। আর আমার বন্ধুরা আমাকে একটু আগেই বলল যে 2 দিন আগে আপনার লেকচারে আপনি বলেছিলেন ইসলাম আমাদেরকে এটা বলে না যে গোশতই খাও তুমি। বুঝেছেন? আপনি হয়তো গত পরশুদিন আমার বলেছিলেন যে গোশত দামি হয়ে গেছে, আপনি সবজিও খেতে পারেন। তো আমাকে এটা বলতে হবে আমি তার থেকে লুকিয়ে লুকিয়ে গোশত খাই, যা আমাকে যে কোনো অবস্থাতেই খেতে হয়, কারণ ওটাই আমার শরীরের সাথে সমতা বজায় রাখে। তো হ্যাঁ, কারণ আমি ওরকম ছোটবেলা থেকেই আমি ওরকমই। কিন্তু আমার স্ত্রী একজন প্রতিবন্ধী, আমার স্ত্রী, আর আমি তাকে খুব ভালোবাসি, আর আমি চাই যে সেও যেন ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কথা শুনে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই যে তাকে আপনি এটা বলুন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তাই তার গোশত খাওয়া কোনো জরুরি নয়। আমি তো এখনো পর্যন্ত কখনো জবরদস্তি করিনি, আর ভবিষ্যতেও কখনো করবও না। তো আমার প্রশ্ন একটু বেশি হয়ে যাচ্ছে না তো? বুঝে গেছি আমি, ভাই সাহেব, বুঝে গেছি। একটু বেশি, কিন্তু আমি বুঝে গেছি। আমার অভ্যাস আছে লোকেদের প্রশ্ন শোনার, আর যত কঠিন প্রশ্ন তত আমার মজা লাগে। একদম। ভাই সাহেব বললেন যে তিনি এমন এক এলাকায় থাকতেন যেখানে লোকেরা গোশত খেত না। গোশত না খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর চিতা ক্যাম্পে গোশত খাওয়ার কারণে নয় স্যার, আসলে আমি অন্য জিনিসের কারণে দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার যে খাবার ছিল সেটা আমি সেখানে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি উত্তরটা সম্পূর্ণ করব, তারপর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আর শুনেও ফেলেছি, আর আমি একজন চিকিৎসকও। হ্যাঁ ঠিক।
আমি ইসলাম আর তুলনামূলক ধর্মতত্ত্ব ছাড়াও একজন চিকিৎসকও। ভাই সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন আর গোস্ত না খাওয়ার কারণে পুনরায় সুস্থ হতে পারছিলেন না। যখন চিতা ক্যাম্পে আসলেন তখন গোস্ত খেতে লাগলেন আর সুস্থ হয়ে গেলেন। আর 16 কিলো ওজনও বেড়ে গেল তার। আর তার গোস্ত খাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকে, কারণ গোস্তের ভেতর চিকিৎসা বিজ্ঞান আজ এটা বলে যে এটা পরিপূর্ণ খাবার। শরীরের ভেতর অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে 23টি অ্যামাইনো অ্যাসিডের, যার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড শরীরে নিজে থেকে তৈরি হয় না। ওটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর এটা খাবারে গ্রহণ করা, নিজের খাওয়ার মধ্যে গ্রহণ করা জরুরি। কোনো নিরামিষ খাবারে পরিপূর্ণ আমিষ সমস্ত 8টি অ্যামাইনো অ্যাসিড উপস্থিতি নেই। আপনি যখন মাংস খান, গোস্ত খান, এতে 8টি অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত আছে, যা খুব ভালো আমিষ। সম্পূর্ণ উত্তরের জন্য ইনশাল্লাহ আগামীকাল আমার বয়ান আছে, যার মধ্যে আমি পরিষ্কারভাবে বিস্তারিতভাবে উত্তর দেব। কিন্তু আপনার মূল প্রশ্ন ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব নাকি আরও একটা প্রশ্ন করতে চান আপনি? না না, চলবে চলবে। প্রশ্ন 1-2? হ্যাঁ, একটাই। পরে সারির পেছনে হ্যাঁ, তারপর আপনি আবার আসতে পারেন, কারণ অমুসলিমকে আমি অনুমতি দিই 1-এর বদলে 2, 2-এর বদলে 3, এখন 3-এর বদলে 4, তো বাকি লোকেরা বলবে অবিচার হচ্ছে। ওই একজন মুসলিমের কাল মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গিয়েছিল, সে বলছে আমাকে সুযোগ দিচ্ছেন না। তিনি আমাদের সামনেই ছিলেন, আপনার সামনেই ছিলেন। দেখুন, আপনি সুযোগ পেলেন, তিনি পেলেন না। মস্তিষ্কে রক্তক্ষরণ তো নিউরোস্নায়ু শল্য চিকিৎসককে ডাকতে হবে। যেমনটা আমি বলছিলাম যে আপনি এখন ইসলামের প্রতি ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট আর আপনি তা গ্রহণ করতে চান। আপনি সাথে সাথে এটা বলতে চান আপনার স্ত্রীকে যে আমিষ খাওয়া, গোশত খাওয়া ভুল নয়। ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলুন যে কাল আমার অনুষ্ঠান আছে, এখনই সরাসরি সম্প্রচার দেখছেন, কালকেও এই সময়ে দেখতে 6:30 থেকে শুরু করে 10টা পর্যন্ত। ইনশাল্লাহ এর উত্তর আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা বলতে চাই যে গোশত খাওয়া মুসলমানের জন্য ফরজ নয়। কোথাও লেখা নেই কোরআন বা হাদিসে যে মুসলমানের গোশত খাওয়া ফরজ, একদম। অনেক সময় যদি আপনার শরীর গোশত হজম করতে না পারে, অনেক সময় কিছু মানুষের ক্ষেত্রে, তখন গোশত খাবেন না। সাধারণত মানুষ হজম করতে পারে। যদি আপনার কোনো রোগ থাকে যার কারণে গোশতের জন্য আপনার কষ্ট হয়, তাহলে খাবেন না। খাওয়া ফরজ নয়, কিন্তু প্রায়শই সাধারণ মানুষের জন্য খাওয়া ভালো বিষয়। যে জিনিস প্রত্যেক মানুষের জন্য ভুল, ক্ষতিকারক, সেটা হারাম। উদাহরণস্বরূপ মদ প্রায়শই মানুষের জন্য ক্ষতিকারক, গোশত তেমন নয়। কিন্তু আপনার স্ত্রীর যদি গোশত পছন্দ না হয় আর তার গোশতের স্বাদ পছন্দ না হয় বা ভালো না লাগে, সে একদম তারপরেও ভালো মুসলমান থাকতে পারে যদি সে মানে ঈশ্বর এক এবং মূর্তি পূজা না করে। আমার স্ত্রী এটা বোঝে যে যদি আমি মুসলমান হই তাহলে আমি বাধ্যতামূলকভাবে গোশত খাবো এবং তাকেও খাওয়াবো। তো সেটা আপনি আপনার মতো করে বললে একটু প্রভাব পড়বে। ভাইয়ের ভয় হচ্ছে যে তার স্ত্রী বোঝে যে যদি এই ভাই মুসলমান হয়ে যায় তাহলে তার জন্য বাধ্যতামূলক, আর স্ত্রীকে খাওয়ানো একেবারে বাধ্যতামূলক। তার জন্য বাধ্যতামূলক নয়, আর স্ত্রীকে খাওয়ানো একেবারে বাধ্যতামূলক নয়। আরও একটা কথা বলবো আমি, ভাই সাহেব, আপনি এটা বলতে পারেন যে আমি মুসলিম হব, আপনিও মুসলিম হলে আমি গোশত খাওয়া ছেড়ে দেব। যদি আপনার স্ত্রী ইসলাম গ্রহণ করতে রাজি থাকে আপনার গোশত না খাওয়ার কারণে, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব, আবেদন করব যে ইসলাম গ্রহণ করার পর গোশত খাওয়া ছেড়ে দিন। আপনার স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে তাহলে দুজনেই মুক্তি পাবেন। এটা হলো স্ত্রীর জন্য ত্যাগ স্বীকার করা। একদম এমনই করব। যেমনটা বলেছিলাম যে একটা সিজদা যাকে তুই মনে করতেই কঠিন, একটা সিজদা যাকে তুই মনে করতেই কঠিন, হাজারো সিজদা থেকে দেয় মানুষকে মুক্তি। মানে যেটার ভয় আছে আপনার স্ত্রীর যে সে ইসলাম গ্রহণ করে নিলে ইনশাল্লাহ বাকি সমস্যা থেকে সে মুক্তি পাবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই সাহেব, আপনি ইসলাম গ্রহণ করতে চান? একদম করতে চাই। আপনি মানেন যে ঈশ্বর এক? একদম এক। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? একদম ভুল। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ, শেষ নবী। আপনাকে কি কেউ জোর জবরদস্তি করছে ইসলাম গ্রহণ করার জন্য? একদম না। আপনি মন থেকে করতে চান? মন থেকে, নিজের সুস্থ মস্তিষ্কে? সুস্থ মস্তিষ্কে। কেউ কোনো জোর জবরদস্তি করছে না? না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। আশহাদু, আশহাদু আল্লাহ আল্লাহ, ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং বান্দা। মাশাআল্লাহ
আপনি মুসলমান হয়ে গেছেন। আমি দোয়া করি যে আল্লাহ আপনার কষ্ট দূর করেন, আর দোয়া করি যে আপনার স্ত্রীকেও যেন হেদায়েত দেন। হ্যাঁ স্যার, আমি কি বলছি যে আমার ছেলের নাম সচিন কদম। জি হ্যাঁ। আমি আমার নাম সাজিদ রাখছি, সাজিদ, কিন্তু পদবিতে আমার কদমই রাখব, কারণ আমার বাবা খুব মহান মানুষ ছিলেন। খুব ভালো ভালো কথা বলতেন তিনি, আর আমাকে তিনি সেভাবেই বাঁচার জন্য শিখিয়েছেন। তিনি বলতেন যে জীবনের সবসময় নিজস্ব কায়দায় বাঁচা উচিত, আর জীবনের সত্য কায়দা হলো অন্যদের জন্য বাঁচা। তো আমি যখন প্রতিবন্ধী আমার স্ত্রীকে বিয়ে করলাম, তো তারপর আমি খুব কষ্টের সাথে নিজের জীবন কাটিয়েছি। আমি চাই যে আজকের পর থেকে আমার জীবনে ফিরে যেন কষ্ট না আসে। আমি মুসলমান হচ্ছি, তো এর জন্য সব আমার মুসলমান ভাই আমার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ ভাই সাহেবের আবেদন আছে যে আমরা দোয়া করি তার জীবনে যেন কষ্ট না আসে। আপনি বললেন যে আপনার নাম সাজিদ রাখতে চান, আলহামদুলিল্লাহ, ভালো নাম। কদম আপনার পদবী কদম। সাধারণত ইসলামে পদবী পরিবর্তনের অনুমতি নেই, কারণ পদবী থেকে জানা যায় আপনার পরিবারের ব্যাপারে। আচ্ছা। তো আপনার পদবী সেটাই রাখা জরুরি। আচ্ছা। আপনি পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন করবেন না। আমার যে ছেলে আছে ভাই সাহেব, আমি বলছি ভাই সাহেব, বাকি লোকেরা আপনার পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ জি, আপনি চান আপনার কষ্ট দূর হোক, তাই তো দোয়া করার জন্য বলছি না লোকেদেরকে। আপনি প্রশ্নের পর প্রশ্ন করলে তো দোয়া করার সময়টাই দেবেন না। ঠিক কি না? সত্যি বলছেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দেন, কিন্তু এটা বলবো না যে কষ্ট যেন না আসে। এটা বলবো যে যেটা আপনার আখিরাতের পক্ষে হয়। আল্লাহ তাআলা আপনাকে এত কষ্ট কখনো দেবেন না যা আপনি বইতে পারবেন না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন সূরা বাকারাতে সূরা নম্বর 2 আয়াত নম্বর 286-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে এত পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে, যেমন রোজা? ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন, যুক্তিটা কি প্রাণী বকরি ঈদে জবাই করার, আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো? যেমন ভাই, আল্লাহ বলেন সূরা হজের অধ্যায় 22 আয়াত নম্বর 37, রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না, রক্ত মাংস তার প্রয়োজন নেই, আপনার সৎকর্ম তাকওয়া তার কাছে পৌঁছে। তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয়, আল্লাহর উদ্দেশ্যে। অন্যান্য ধর্মেও এমনই হয়। অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য, আর মূর্তির সামনে রাখা হয়। হয়তো কেউ এগুলো খাবে, ধর্মগুরু বা অন্য কেউ, কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন নাই। তাই যখন আমরা প্রাণী জবাই করি, মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায়। এটার কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা। যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি, তিনি বললেন আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ শুনলেন। তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাইহিস সালাম যে বাবা, আপনি চোখ বেঁধে নেন, কেননা আমাকে ভালোবাসেন, আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান। এইভাবে এই ঘটনা চলে আসছে। যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো, একটা ছাগল দেওয়া হলো। সেটাকে স্মরণ করতেই আমরা বকরি ঈদ উদযাপন করে থাকি। যখন আমরা প্রাণী জবাই করি, তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের দরকার নাই। তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন। এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে, তিনি জানতেন না। তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ। এমনকি এখনো, বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে, প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে, যা একেবারে নিষিদ্ধ। এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই। আবার আমরা যখন পশু জবাই করি, মনে করি না যে রক্ত মাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায়। পশু জবাইয়ের যে মাংস, সেই মাংসের 1/3 দিতে হয়
গরিব লোকদের, আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয়। নিজে বড় জোর 1/3 রাখতে পারেন। এখানে আবার ভাগ করছি, যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন, তবে কমপক্ষে 1/3 আত্মীয় স্বজনদের, 1/3 নিজের জন্য। এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবদের খাওয়ানো হচ্ছে। আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ, আর সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রাণীর রক্ত মাংসের প্রয়োজন নেই। একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি, খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি। আশা করি। আমার নাম গোলাপচাঁদ বিশ্বকর্মা। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি, আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে, তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ? বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দেই। বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? তারা কোরবানি দেয়, পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি, বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, এরকম। তাহলে প্রশ্নটা এরকম কেন? তার এরকম বদলে করা ডাইরেক্ট যাবে না। প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন? ঠিক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি না। তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন। আমার প্রশ্নটা হলো বকরি ঈদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোরই উত্তর দিচ্ছি। বকরি ঈদে যেটা হয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না। অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে। সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি? কমপক্ষে 1/3 অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন। চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি, আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন ভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে নন ভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন। শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন, তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সুচালো, যাতে মাংস খেতে পারে, এই জন্য তার দাঁতগুলো থাকে সুচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না।
যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সুচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাক তন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাক তন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাক তন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটো হজমের পরিপাক তন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস। যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস। যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস। যদি ছাগল দাও তাহলে 5 মাস। শুকরের মাংস দিলে তখন 6 মাস। যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস। হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস। যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে, মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ
Thank you.
What's up, guys? দেখা যাক কোনটা কত সেঞ্চুরি। তখন